হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এই মুহূর্তে বাংলায় যে খবরের দিকে নজর না রাখলেই নয়। গোটা বাংলা যেখানে কাঁপছে এবার ভোটের পর, নতুন সরকার আসার পর, কোথাও বুলডোজার চলছে, কোথাও বা সরকারি প্রকল্প, সব মিলিয়ে বাংলায় এক নতুন উন্নয়ন। আর একদিকে যেখানে প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় চলছে গোটা বাংলা, এমনই সময় বিরাট বড় খবর। মহারাষ্ট্রের টেট পরীক্ষা বাতিল। মহারাষ্ট্রে ফাঁস হয়ে গেল শিক্ষক নিয়োগের পরীক্ষায় টেটের প্রশ্নপত্র। রবিবার ছিল ওই পরীক্ষায়। তার আগে গোপন সূত্রে খবর, বিশেষ অভিযান চালিয়ে জানা যায় যেখানে টেটের প্রশ্নপত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এক্সামিনেশন, যদিও মহারাষ্ট্রের শিক্ষা দপ্তর এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। অপরদিকে আরও এক খবর, ফের আইন হাতে তুলে নিলেন স্থানীয়রা। এবার এক তৃণমূল কংগ্রেস কর্মীকে কোমরে দড়ি বেঁধে বাজারে ঘোরানো হলো। শনিবার দুপুরে কোচবিহারের ঘুমারি বাজারে এই ঘটনা ঘটেছে। তৃণমূল কর্মীদের নাম ফজল হক বলে জানিয়েছে পুলিশ। তিনি তৃণমূল কংগ্রেসের ঘুঘুমারি অঞ্চলের সভাপতি দীপকদের ঘনিষ্ঠ বলে পরিচিত। এবার ফজল বিধানসভার ভোটের পর ধর্মের ভিত্তিতে কিছু মানুষের ক্ষতি করার হুমকি দিয়েছিল। এদিন আইন হাতে তুলে নিয়ে একদল স্থানীয় যুবক টিএমসি কর্মীকে এলাকায় ঘোরান বলেই খবর সামনে আসছে। আরও এক বিরাট বড় খবর, সাফ জানিয়ে দিল আদালত। মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল, কেউ যদি অনগ্রসর জাতি বা পিছিয়ে পড়া হিন্দু থেকে মুসলমান হন, তাহলে তিনি শুধুমাত্র মুসলমান হিসেবেই গণ্য হবেন। কোনোভাবেই তাকে পিছিয়ে পড়া মুসলমান বলা যাবে না। ধর্মান্তরে মুসলমানদের অনগ্রসর তালিকাভুক্ত করাটা অসাংবিধানিক। তামিলনাড়ুতে স্ট্যালিন আমলের বিতর্কিত একটি ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় এই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের। আসছে এবার আরও এক খবর, জালিয়াতির শিকার কল্যাণ। পুলিশের জালে অভিযুক্ত সাইবার জালিয়াতির শিকার হয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যাংক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছিল 56 লক্ষ টাকা। সে ঘটনার এক বছর পর অবশেষে পুলিশের জালে অভিযুক্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম মকুলেশ রেজা। অসমের বাংবানি থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। এদিকে আবার মৃত্যু বেড়ে হলো 17। ববির বিরুদ্ধে অভিযোগ, তারাতলার গুদামে বিপর্যয় মৃত্যুর জেরে যেখানে সংখ্যা বেড়ে দাঁড়ালো 17। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন বিহারের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই ঘটনার তদন্ত এক নতুন মোড়। এবার কলকাতা পৌর নিগমের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তারাতলা থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, ফিরহাদ হাকিম ছাড়াও আরও দুজনের নাম রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে তদন্তকারী তরফ থেকে। আসছে আবার জল্পনা, সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশ সচিব মার্কো রুবিও এমনই আশা প্রকাশ করেছেন। সঙ্গে তিনি জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে পিএম মোদির ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি বলেন, ভারত আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ অংশীদার। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, যা কূটনৈতিক ক্ষেত্রে সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে। আর এদিকে আবার সোনার দামে হঠাৎ করে পরিবর্তন। সোনা এবার 17,000, রুপো 51,000 টাকা। জুন মাসে সোনার উপর দাম বড়সড় পতন হয়ে গেল। সোনার দাম এবার 10.36 কমে প্রায় 10 গ্রাম সোনার দাম 17,000 এবং রুপোর দাম 800.56 কমে প্রতি কেজিতে প্রায় 51,000 হ্রাস পেয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখনো পর্যন্ত সোনার দাম 29 এবং রুপোর দাম 50% পর্যন্ত কমেছে। বিশেষজ্ঞদের মতে আগামী দিনে এটি নিম্নমুখী প্রবণতা বজায় থাকতে পারে বলেই খবর সামনে আসছে। আরও এক স্বাস্থ্য সম্পর্কিত টিপ, প্রতিদিন কি আলু খান, তাহলে আপনি নিজের জন্য ডেকে আনছেন নিজেই বিপদ। আলু এমন এক সবজি যারা প্রতিদিন ভারতীয় রান্নায় নিয়মিত ব্যবহৃত করেন, তবে প্রতিদিন আলু খাওয়া কি স্বাস্থ্যসম্মত? বিশেষজ্ঞদের মতে বেশি পরিমাণে আলু খেলে তা শরীরের জন্য ক্ষতি হতে পারে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ডেকে আনতে পারে। তাই পরিমাণ মেনে আলু খাওয়াই ভালো। গ্যাস, বদহজমের সমস্যা, ভাজা আলু ও রক্তচাপ, কোলেস্ট্রল বাড়িয়ে দেয় ও রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। ওজন বৃদ্ধির কারণ হতে পারে আলুই। একের পর এক গ্রেপ্তারির খবর। এবার গ্রেপ্তার আরও এক বড় তৃণমূল নেতা। তোলাবাজি স্থিরতার অভিযোগে কলকাতা পুরসভার এক প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তার করল পুলিশ। সার্ভে পার্কের তৃণমূল নেতা তারকেশ্বর চক্রবর্তী কলকাতার 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এছাড়া পুরসভা 11 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ছিলেন তারকেশ্বর। শুক্রবার রাতে 12:30 নাগাদ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আজ তার আলিপুর আদালতে পেশ করা হবে বলেই খবর সামনে। আরও ভয়ানক খবর, ইরানে ফের হামলা আমেরিকার। পশ্চিম এশিয়ায় কি ফের নতুন করে যুদ্ধ শুরু হচ্ছে? শুক্রবার গভীর রাতে ইরানে আমেরিকায় ফের হামলার আশঙ্কা জোরদার হয়েছে। আমেরিকা জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন ভান্ডারকে নিশানা করে হামলা চালানো হয়েছে। উপকূলীয় রেডার কেন্দ্রগুলোকে আমেরিকা নিশানা করেছে। একদিন আগে একটা মালবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠে ইরানের বিরুদ্ধে। এর পাশাপাশি ফের ইরানের উপর হামলা চালায় আমেরিকা বলেই খবর সামনে। আর ইতিমধ্যে অনেকে জুন মাসে প্রায় 3,000 টাকা পেয়ে গেছেন অন্নপূর্ণা ভান্ডারে। আর এবার জুলাই মাসে টাকা ঢুকবে। তো ফের জুলাই মাসে তাদের টাকা পাওয়ার কথা, কিন্তু আবেদন
তো করেছেন। টাকা ঢুকবে কি সংবাদের একের পর এক তথ্য নিজেরা চেক করে নিতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে social.register.wb.gov.in গিয়ে চেক করে নিতে পারবেন। সেখানেই লগ ইন করলে আপনারা মোবাইল নম্বর দিয়ে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা স্ট্যাটাস চেক করে। এদিকে আবার বাংলায় তো শেষ হলো, এবার কেন্দ্রমন্ত্রীতেও বাংলার স্থান। বাংলা থেকে কারা মন্ত্রী হতে পারেন? শীঘ্রই কেন্দ্রমন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। বাংলা থেকে কারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, শ্রমিক ভট্টাচার্য আর রাজ্যসভা থেকে জিতিয়ে এনে লিয়েন্ডার পেজ তৃণমূলের লোকসভা দলকে ভাঙনের বড় ভূমিকা নেওয়ায় কাকলি ঘোষ, দস্তিদার ও শতাব্দী রায় সহ সুদীপ্ত রায়কে কেন্দ্রমন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে খবর। এদিকে আবার দুবাইতে কাপুর অভিনীত রামায়ণ এবার প্রিমিয়াম দুবাইতে হতে চলেছে। এবছর দীপাবলির মরশুমে মুক্তি পেতে চলেছে এই ছবি। এখন থেকে এই ছবিটির উন্মাদনা তুঙ্গে। এই উন্মাদনার কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। দুবাইতে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নির্মাতারা, তবে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে বাতিল হয়েছে সেই অনুষ্ঠান। ফের আয়োজন করা হয়েছে আগামী 28 অক্টোবর। দুবাইতে প্রিমিয়াম হবে রামায়ণ পার্ট 1-এর। যেন এক অন্য বাংলা। এবার পঞ্চপাণ্ডবের লড়াই, অপরদিকে আবার কৌরব পাণ্ডব, সব মিলিয়ে যেন মহাভারতের যুদ্ধ শুরু হয়েছে বাংলায়। যেন সৎ নীতিপথের দিকেই কে আসবে ক্ষমতায়, অসত্যের পথে নাকি আবারও সতের পথে রায় দিবে মানুষ। পরিস্থিতি যেন 5টা বছরের দিকে তাকিয়ে রয়েছে পঞ্চপাণ্ডব। তারা তো 14টা বছর কাটিয়ে দিয়েছে, আর এরা 5টি বছর অপেক্ষা। কি হবে বাংলার পরিস্থিতি? একের পর এক দুর্নীতিযুক্ত নেতা নেত্রীদের গ্রেপ্তার, তাতে এবার বাঁচতে যোগ দিচ্ছে নতুন তৃণমূল বলে ওঠা এক গোষ্ঠীর সাথে। বাদ যায়নি ফিরিয়াদ হাকিমও। আর এবার বিধানসভায় হিরো হয়ে দাঁড়াচ্ছেন সেই পঞ্চপাণ্ডবের একজন, যাকে তাকালে সবাই যেন কখনো, যারা তাকে সহ্য করতে পারেনি তারাও বলছে ভালো মানুষ। তিনি আর কই নয়, কুণাল ঘোষ। মাঝে মাঝে মিনচে মিনচে হাসি, সেই মুচকি হাসি, তার মাঝে আবার কঠোর কঠোর বার্তা, তাতেই যেন গোটা বাংলা ক্ষিপে যাচ্ছে। ভাবা যায় বাংলার এমন পরিস্থিতি আসবে। কুণাল ঘোষকে ভরসা করছে মানুষ, যেখানে কেউ বলছেন শুভেন্দু অধিকারী বাংলায় এক নতুন করে সংস্কৃতি তৈরি করবেন, পাল্টে যাবে বাংলা। আর এমনই সময় বিরোধী দলনেতার এমন বার্তার মাঝেই এক অন্যরকম বার্তা উঠে আসছে, যখন তৃণমূলের বড় বড় নেতা প্রায় 60 জনের উপরে এক অন্য গোষ্ঠী তৈরি করেছে, যার পাশে নেই মমতা বন্দ্যোপাধ্যায়, নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা তৃণমূল থেকে বহিষ্কৃত। ভাবা যায়নি মদন মিত্রের মতো এবার ছায়া সঙ্গী পাবেন কুণাল ঘোষ, মদন মিত্র, মহুয়া মিত্র যেন গোটা বাংলাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। কেউ যখন পাশে নেই, এই 5 পাণ্ডব যেন কৌরবদের হারানোর জন্য প্রস্তুত। এবার বিধানসভায় দাঁড়িয়ে কড়া আওয়াজ তুলেছেন কুণাল ঘোষ, বলছেন পঞ্চ পাণ্ডব থাকলেই আমরা দলটাকে ফিরিয়ে নিয়ে আসব। কোনো কিছুকে ভয় না করে এবার মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ছেন তারা। আর এমনই সময় উন্নয়নের কাণ্ডারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এক অন্য পর্যায়ে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। বাংলায় যেন শিল্প নিয়েছে তার এহেন বার্তা, গোটা বাংলা কাঁপছে। বীরভূমের জন্য এবার বড় শিল্প, বাংলার নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, আর তাতেই বীরভূমের জন্য একটা বড় শিল্প প্রকল্পের ঘোষণা করা হয়েছে। বাজেটে জানানো হয়েছে সাঁইথিয়া ব্লকে একটা আধুনিক ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলা হবে। যদিও প্রকল্পের জন্য নির্দিষ্ট জায়গা নাম সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তবে প্রশাসনিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে দীর্ঘদিনের বন্ধ হয়ে থাকা অনুমোদিত চিনি কলের জমিতেই এই প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে যে কাণ্ড বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, না ঘাটকা না ঘাটকা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগী বা বিদ্রোহী বিধায়ক ও সাংসদদের ঘরে ফেরার বার্তা দিয়েছেন। নিজেকে বা পরিবারকে বাঁচিয়ে যারা বেইমানি করছেন তাদের সুবুদ্ধি উদয়ের আহ্বান জানান তিনি। আর অন্যথায় তাদের অবস্থা না ঘরকা না ঘটকা হবে বলে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মন্তব্যের মাধ্যমে মমতা ঠিক কোন বিদ্রোহী নেতাদের নিশানা করতে চাইছেন তা নিয়ে এখনও রাজনৈতিক মহলে তুমুল চর্চা ও প্রশ্ন উঠেছে। আর অপরদিকে আরও এক খবর, অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। দেশের অন্যান্য কয়েকটি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি যেভাবে কার্যকর হয়েছে, সেই বিধি মেনে এবার এ রাজ্যেও কার্যকর করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইউনিফর্ম সিভিল কোড রাজ্যে হবে। একটা পদ্ধতি রয়েছে, কোনো বিচারপতির নেতৃত্বে কমিটি করে গুজরাট, উত্তরাখণ্ড, অসমে যেভাবে রয়েছে সে একই পদ্ধতি মেনে সোমবার বিধানসভায় জানান এবার শুভেন্দু অধিকারী। আসছে আবার